নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 28তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। গীতার বঙ্গানুবাদ, 10ম অধ্যায়, বিভূতি যোগ। শ্রী ভগবান বললেন, হে মহাবাহু, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। তোমার মঙ্গলের জন্য আমি আমার পরম তত্ত্বের কথা বলিতেছি, শ্রবণ করো। দেবতারা বা মহর্ষিরা কেউই আমার জন্মের রহস্য জানেন না, যেহেতু আমি সকল প্রকারে তাহাদের আদিতে বিরাজমান। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, তিনি এই জগতের সর্বপাপ হইতে মুক্ত হন। হে অর্জুন, লোকের বুদ্ধি, জ্ঞান, সত্য, ক্ষমা, দম, সম, সুখ, দুঃখ, সৃষ্টি, লয়, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ, অযশ, জীবগণের এই সব ভাবগুলি আমা হইতেই সৃষ্ট হইয়া থাকে। পূর্বে ভৃগু আদি সপ্ত ঋষি এবং তাহাদের পরবর্তী 4 জন মহর্ষি এবং মনুগণ আমার প্রভাবযুক্ত এবং আমার মানুষজাত এই জীবজগৎ তাহাদেরই সন্তান। আমার এই বিভূতি ও যোগ তাহারা যথার্থ রূপে অবগত, তাহারা নিশ্চিতই যোগযুক্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নাই। আমি সকলের সৃষ্টিকর্তা, আমা হইতেই সমস্ত কিছু প্রবর্তিত। এইসব বুঝিয়া জ্ঞানীরা ভাব সংযুক্ত হইয়া আমার অর্চনা করেন। যাহারা মন প্রাণ আমাতেই দিয়াছেন এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গে আলোচনা করেন, তাহারা তুষ্ট ও আনন্দে শান্তি লাভ করেন। যেসব ভক্তেরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন, আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধি যোগ প্রদান করি, যাহাতে তাহারা আমাকে সহজে পান। আমি এই সকল ভক্তদের অন্তঃকরণে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোকে অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি। এত কিছু শোনার পর অর্জুনের প্রশ্ন, হে প্রভু, তুমিই পরম ব্রহ্ম, তুমিই পরম ধাম, তোমা হইতেই পবিত্র আর কিছু নাই। তুমি শাশ্বত, দিব্য, তুমি আদিদেব। মহর্ষি নারদ, অসিত, দেবল এবং ব্যাসাদি ঋষিরা তোমাকে জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন। তুমি নিজে স্বয়ং ঐরূপ আমাকে বলিয়াছ। হে কেশব, তুমি যাহা আমাকে কহিলে সবই আমি সত্য বলিয়া মনে করি। অতএব হে ভগবান, তোমার মাহাত্ম্য দেবতা বা দানব কেহই জানে না। হে পুরুষোত্তম, হে জগতের পিতা, হে জগৎপতি, তুমি দেবতারও দেবতা, তুমি জগৎ পালক, তুমি নিজেকেই নিজের দ্বারা জানো। তুমি যেসব অলৌকিক গুণ দ্বারা সর্বব্যাপ্ত আছো, সেই সব অলৌকিক বিভূতি কি, তাহা আমায় বুঝাইয়া বলো। অর্জুনের প্রশ্ন, আমি সর্বদা কিভাবে তোমাকে চিন্তা করিলে জানিতে পারিব, তাহা আমায় প্রকাশ করিয়া বলো। হে জনার্দন, তোমার নিজের যোগ ও বিভূতি সকল বিস্তারিত ভাবে বলো। যেহেতু তোমার অমৃতের মতন বচন শুনিয়া আমার তৃপ্তি হইতেছে না, আরো শুনতে চাইছে। আপনি, আমরা যারা শুনছি, আমরা সবাই যেন নিজেদেরকে অর্জুনের জায়গায় বসিয়েছি। উত্তরে শ্রী ভগবান বললেন,
হে কুরুশ্রেষ্ঠ, তোমাকে আমি দিব্য বিভূতি শপথ কথা বলিতেছি, তবে প্রধান কয়েকটি কথা এখানে বলিতেছি। হে অর্জুন, আমি সর্বভূতে হৃদয়ে অবস্থিত আত্মা, আমি তাহাদের আদি, মধ্য ও অন্ত। আদিত্যদিগের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, মরুদ্গণের মধ্যে মরীচি এবং নক্ষত্র দিগের মধ্যে আমি চন্দ্র। আমি বেদ সমূহের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে বাসব, ইন্দ্রিয়গণ মধ্যে মন ও প্রাণীদের মধ্যে চেতনা। রুদ্র মধ্যে আমি শঙ্কর, যক্ষ রক্ষ মধ্যে আমি কুবের, বসু মধ্যে আমি অগ্নি, পর্বত মধ্যে আমি সুমেরু, পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, আর জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি একাক্ষর অর্থাৎ ওঙ্কার, যজ্ঞ মধ্যে আমি জপ রূপ যজ্ঞ, স্থাবর দিগের মধ্যে আমি হিমালয়, বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। সমুদ্র মন্থনকালে যে উচ্চৈঃশ্রবা এবং ঐরাবত ওঠে, আমি সেই অশ্বের মধ্যে উচ্চৈঃশ্রবা, আর হস্তির মধ্যে আমি সেই ঐরাবত, আর মানব মধ্যে আমি নরপতি। অস্ত্র সকল মধ্যে আমি বজ্র, ধেনুদের মধ্যে আমি কামধেনু, সৃষ্টিকারী আমি কাম, বিষাক্ত সর্পদের মধ্যে আমি বাসুকী, বিষহীন সর্পের মধ্যে আমি অনন্ত, জলচর মধ্যে আমি বরুণ, পিতৃগণ মধ্যে আমি অর্জমা, সংযমকারীর মধ্যে আমি যম, দৈত্যগণ মধ্যে আমি প্রহ্লাদ, গ্রাসকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরুড়। বেদগামীদের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীর মধ্যে আমি রাম, জলজন্তুদের মধ্যে আমি মকর, আর নদ নদীর মধ্যে আমি জাহ্নবী। হে অর্জুন, আমি সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। বিদ্যার মধ্যে আমি অধ্যত্ত বিদ্যা, বাদীদের মধ্যে আমি তর্কবাদ বিদ্যা। গীতায় শ্রীকৃষ্ণ যেসব কথা বলেছেন, তাতে শ্রীকৃষ্ণের স্বয়ং অবস্থান আমরা তো অবগত হচ্ছি, আর বিভিন্ন বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ যে উনি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যারা শ্রেষ্ঠ, তারা কিভাবে শ্রেষ্ঠ, কাদের মধ্যে শ্রেষ্ঠ, সেগুলোও মনে হয় আমরা জেনে যেতে পারলাম। আজ এই পর্যন্তই। আগামী 29তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। সকলের উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত থাকুক। আমরা শ্রীকৃষ্ণের ভাব নিয়েই যেন সারাটা দিন কাটাতে পারি, এ কথা বলে শেষ করছি। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.